প্রাচীন কেরালা রাজ্যের রাজা ছিলেন চেরুমান পেরুমল। তিনি একাধারে ২৬ বছর রাজা হিসেবে অধিষ্ঠিত ছিলেন। পুরো দক্ষিণ ভারতের ২৫০০ মাইলেরও বেশি এলাকা জুড়ে উপকূলীয় এ রাজ্যের সীমানা ছিল। সে সময় একদল আরব বণিক বাণিজ্য সফরে চীন যাওয়ার পথে কেরালায় বিরতি নেন। এই আরব বণিকদের সম্পর্কে জানতে রাজা পেরুমল তার লোকজনদের পাঠান। বণিকরা নিজেদেরকে আরব মুসলিম বলে পরিচয় দেন এবং বলেন, আমরা শ্রীলঙ্কায় যাওয়ার পথে এখানে যাত্রা বিরতি করছি। রাজা চেরুমান পেরুমল এ খবর শুনে ইসলাম এবং মুসলমানদের সম্পর্কে জানার কৌতূহল প্রকাশ করেন এবং বণিকদের সাথে সরাসরি কথা বলে ইসলাম সম্পর্কে নানান বিষয়ে অবহিত হন। তিনি মুসলিম বণিকদের মাধ্যমে আরও জানতে পারেন, কিছুদিন আগে ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ দুভাগে বিভক্ত করার মতো অলৌকিক ঘটনা ঘটেছে। আরব মুসলিম বণিকদের আসার কিছুদিন আগের ঘটনা। রাজা চেরুমান পেরুমল ডায়েরি লিখতেন। ৬১৭ খ্রিস্টাব্দের কোনো এক রাতে ছাদে অবস্থান করছিলেন তিনি, যেদিন এই চন্দ্র দ্বিখণ্ডনের মোজেজা সংঘটিত হয়। রাজা সেই দিনের ঘটনা সবিস্তারে তারিখসহ লিখে গেছেন। ওনার রচিত সেই ডায়েরি এখনও সংরক্ষিত রয়েছে। জ্যোৎস্না রাত, রাজা চেরুমান রাজপ্রাসাদের ছাদে বসেছিলেন রানীর সাথে। হঠাৎ চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখে রানীসহ তিনি ও তার সভাসদরা বিস্মিত হন। এ বিষয়ে তিনি রাজ জ্যোতিষী ও পুরোহিতদের কাছে এর রহস্য জানতে চান। তারা তাকে কোনো সদুত্তর দিতে পারেনি এই ঘটনার কারণ সম্পর্কে। তিনি অনেক চেষ্টা করেছেন এর রহস্য উদ্ঘাটন করার, কিন্তু আরব বণিকদের মাধ্যমে তিনি এর প্রকৃত কারণ জানতে পারলেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরিচয় পেয়ে তিনি অভিভূত হন। রাজা ওনার সাথে সাক্ষাতের জন্য মরিয়া হয়ে ওঠেন। শেষ পর্যন্ত তিনি উত্তরসূরিদের কাছে রাজ্য ভাগ করে দিয়ে আরব বণিকদের সঙ্গে পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা হন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে ইসলাম কবুল করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখেন তাজ উদ্দিন। তিনি উপমহাদেশের সর্বপ্রথম নাগরিক যিনি পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন, পবিত্র সাহচর্য লাভ করে সাহাবী হওয়ার গৌরব অর্জন করেন। পবিত্র কুরআনের সূরা কমারে এই চন্দ্র দ্বিখণ্ডনের মুজিজার কথা উল্লেখ আছে। তাফসিরে মারিফুল কুরআনে উক্ত সূরার ব্যাখ্যায় এই ভারতীয় সাহাবীর ইসলাম ধর্ম গ্রহণের কথা উল্লেখ আছে। তার ইসলাম গ্রহণের সময় হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিশিষ্ট অনেক সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। রাজা চেরুমান পেরুমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য উপঢৌকন হিসেবে দক্ষিণ ভারতের বিখ্যাত আচার নিয়ে গিয়েছিলেন। ভারতীয় এক বাদশাহ কর্তৃক আচার সংমিশ্রণে তৈরি সেই আচার সংক্রান্ত একটি হাদিস শরীফও আমরা দেখতে পাই। প্রখ্যাত সাহাবী হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে হাদিসটি। প্রখ্যাত সাহাবী হজরত মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন রাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাজা পেরুমল তথা সাহাবী তাজউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়। তিনি সেখানে প্রায় 4.5 থেকে 5 বছর অবস্থান করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নির্দেশ মোতাবেক ভারতের উদ্দেশ্যে রওয়ানা হন। তার সাথে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও কয়েকজন সাহাবী ছিলেন। কিন্তু পথিমধ্যে দক্ষিণ পূর্ব আরবের এক বন্দর, বর্তমান ওমানের সালালা শহর, সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই ইন্তেকাল করেন।
আজও তার মাজার ওমানের সালালা শহরে কালের সাক্ষী হয়ে আছি। মর্যাদাবান এক সাহাবী হিসেবে বিশ্বের মুসলমানদের কাছে সেটি এক অনবদ্য আকর্ষণ। ওদিকে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বোন রাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অন্যান্য মুসলমানগণ ঠিকমতোই কেরালাতে পৌঁছেন। ইন্তেকাল আসন্ন বুঝতে পেরে চেরুমান পেরুমল তথা তাজউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আত্মীয় স্বজনদের কাছে চিঠি লিখে পাঠান সাহাবী মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতে। সাহাবী মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন রাজিয়া দলবল সহ কেরালায় আসেন এবং এখানেই তারা বসতি স্থাপন করেন। এর আগে থেকেই সেখানে এক বিরাট আরব বণিকদের বসতি গড়ে উঠেছিল। সাহাবী মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ভারতের প্রথম মসজিদ স্থাপন করেন। সেখানেই এই মহান সাহাবী ও ওনার বোন হযরত রাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাদের মাজার শরীফ আজও বিদ্যমান রয়েছে। হযরত তাজউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ রাজা পেরুমল ইন্তেকালের পূর্বে তৎকালীন কোন্ডাঙ্গালুর এর রাজাকে অর্থাৎ তার ভাতিজাকে একটি চিঠি দিয়ে যান। এই রাজাই হযরত মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তীতে ওরাতলি মন্দিরকে মসজিদে রূপান্তরিত করার সহযোগিতা করেন। এই মসজিদ পৃথিবীতে মসজিদে নববীর পর দ্বিতীয় জুমা মসজিদ হিসেবে আখ্যায়িত, যেখানে প্রায় 1350 বছর ধরে জুমার নামাজ আদায় করা হচ্ছে। এটি কোন্ডাঙ্গালুর এর মৃথলা গ্রামে অবস্থিত। পরবর্তীতে 1504 সালে পর্তুগিজরা এই মসজিদটি সম্পূর্ণ ধ্বংস করে দেয়। বর্তমান অবকাঠামোটি নির্মাণ হয় 1984 সালে। এই মসজিদে একটি প্রদীপ আছে যা 1000 বছরেরও পুরনো এবং যা কখনো নিভতে দেয়া হয়নি। দর্শনার্থীরাই এটা যুগের পর যুগ জ্বালিয়ে রেখেছেন।